শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের MCQ 1 শর্ট ক্লাসের ফাইনাল পার্টে আবারও স্বাগত। তো গত ক্লাসে আমরা কিছু যান্ত্রিক সমস্যার কারণে সবগুলো MCQ সমাধান করতে পারিনি। ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা বাকি MCQ গুলো সমাধান করব। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে FeCN6 এটা 2 - 7 এটা হবে 4 - এর কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরণ ঘটে? তো এক্ষেত্রে আসলে আমাদের সঠিক উত্তর নেই অপশনে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে D2sp3, বিকজ আমাদের যে লিগেন্ড আছে এখানে CN-, এটি হচ্ছে একটি স্ট্রং লিগেন্ড। কোন অরবিটালের অধিক্রমণের ফলে C2H4 যোগে পাই বন্ধন গঠিত হয়? এটা হবে 2pz। অপশন সি 2pz। হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? উত্তর হচ্ছে সমযোজীয় সন্নিবেশ। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি পর্যায় ছিল? 12টি। নিচের কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? ক্যালসিয়াম ক্লোরাইড, বিকজ আয়রন, কপার এবং জিঙ্ক তিনজনই কিন্তু হচ্ছে ডি ব্লক মৌল। এই জন্য এদের ক্ষেত্রে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারাইজেশন অনেক বেশি ঘটবে, এদের গলনাঙ্কের মান অনেক কম হবে। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? উত্তর হচ্ছে অপশন ডি, বোরন থেকে বেরিলিয়ামের বেশি, বেরিলিয়াম থেকে অক্সিজেনের বেশি এবং অক্সিজেন থেকে নাইট্রোজেনের বেশি। তুতের আণবিক গঠনে কত প্রকার বন্ধন বিদ্যমান? উত্তর হচ্ছে 4 প্রকার। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড। NH4+ এর সংকরণ গ্রুপ sp3 কোনটি অধিক সমযোজী? উত্তর হবে লিথিয়াম ক্লোরাইড। মানে ক্ষেত্রে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট। নিম্নের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? উত্তর হচ্ছে ক্রোমিয়াম। নিম্নের কোন মৌলের দ্বিতীয় আয়নিকরণ বিভব মান সর্বোচ্চ? উত্তর হচ্ছে সোডিয়াম, বিকজ সোডিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রন সরিয়ে ফেলি তাহলে এটা কিন্তু 2s2 2p6, অর্থাৎ এটি নিয়নের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে, যেখান থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই খুবই কঠিন। কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? উত্তর হচ্ছে ক্যালসিয়াম, যেহেতু এটা ধাতু। ধাতু জেনারেলি ইলেকট্রন গ্রহণ করতে চায় না, এরা সাধারণত ইলেকট্রন বর্জন করতে চায়। কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রেট গঠন করে? উত্তর হচ্ছে সালফার। PH4+ আয়নে ফসফরাস পরমাণুর সংকরণ কোনটি? উত্তর হচ্ছে sp3। SO2 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা? এটা হবে আমাদের sp2।
বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক? উত্তর হচ্ছে অপশন এ, কারণ আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচে নামলে বন্ধন কোণের মান হ্রাস পায়, তাহলে উত্তর হবে অ্যামোনিয়া, PH3, AS, H3, SB, H3। দুটি মৌল এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে RA ও RB এবং সমযোজী বন্ধন দূরত্ব DAB, নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে RA + RB = DAB। নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়? উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। অষ্টক সম্পূর্ণ যৌগ হলো পানি এবং NCl3 1 এবং 3। হাইড্রোজেন বন্ধনের কারণে HF তরল, দ্যাট ইজ কারেক্ট। ইথানল পানিতে দ্রবণীয়, দ্যাট ইজ কারেক্ট। ইথানোয়িক অ্যাসিড ডাইমার গ্রহণ করে, দ্যাট ইজ অলসো কারেক্ট। 1, 2 এবং 3। sp3 সংকরণ ঘটে BH4- এবং পানিতে, 2 এবং 3। পানির অণুর আকৃতি ভি হওয়ার কারণ দুইটি ওয়েজ বন্ধন থাকে। অক্সিজেনের 2টি মুক্তজ ইলেকট্রন থাকে, 3টি বন্ধনজ ইলেকট্রন থাকে। তো হচ্ছে অক্সিজেনের 2টি মুক্তজ ইলেকট্রন থাকে, হচ্ছে 2 এবং তো হচ্ছে শুধু 2। চতুস্থলকীয় গঠন দেখায় NH4+ এবং CCl4, কারণ অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। পি, কিউ এবং আর মৌল তিনটি তড়িৎ ঋণাত্মতার মান যথাক্রমে 2.1, 3 এবং 3.4 হলে নিচে তথ্যগুলো লক্ষ্য করো। পি ও অ্যাকচুয়ালি পি কিউ হবে। পি কিউ যৌগটি পোলার সমযোজী, দ্যাট ইজ কারেক্ট। পি কিউ হচ্ছে পি আর এর আয়নিক ধর্ম কম। ইয়েস, বিকজ পি কিউ এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হচ্ছে 0.9, বাট পি আর এর ক্ষেত্রে গ্যাপটা হচ্ছে 1.3। সেক্ষেত্রে বলা হচ্ছে পি কিউ হচ্ছে পি আর এর আয়নিক ধর্ম কম। দ্যাট ইজ নট কারেক্ট, বিকজ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে। তাহলে অপশন 1 ইজ কারেক্ট। অপশন 2 ইজ নট কারেক্ট। ও আর যৌগটি বিশুদ্ধ সমযোজী, ও আর হবে না, এটা কিউ আর হবে। দ্যাট ইজ অলসো নট কারেক্ট। এই ক্ষেত্রে আসলে আমাদের 4টা অপশনের সঠিক উত্তর নেই, এক্ষেত্রে উত্তর হবে শুধু এক। ওকে, প্রতিপক্ষে লক্ষ্য করে শুধু তৃতীয় পর্যায়ে দ্বিতীয় গ্রুপ, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম। তৃতীয় পর্যায়ে তার নম্বর দ্যাট ইজ অ্যালুমিনিয়াম। চতুর্থ পর্যায়ে দ্বিতীয় নম্বর গ্রুপ, দ্যাট মিনস ক্যালসিয়াম। এবং চতুর্থ পর্যায়ে 13 নাম্বার গ্রুপ। তো এটা আমাদের প্রয়োজন নাই, বিকজ প্রশ্নে আসলে আমাকে এক্স, জেড এবং এ থেকে প্রশ্ন করা হচ্ছে। বলা হচ্ছে এ এর চেয়ে এক্স এর আয়নীকরণ শক্তি বেশি। দ্যাট ইজ
কারেক্ট, বিকজ আমরা জানি উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কমে যায়। জেড এর ক্লোরাইড যৌগের জলীয় দ্রবণ অম্লীয়, মিনস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয়, দ্যাট ইজ কারেক্ট। Z3+ এর পোলারায়ন ক্ষমতা, দ্যাট মিনস অ্যালুমিনিয়াম 3+ এর পোলারায়ন ক্ষমতা X2+, দ্যাট মিনস ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর প্রবণতা অপেক্ষা বেশি, দ্যাট ইজ কারেক্ট। উত্তর হবে 1, 2 এবং 3। দ্বিতীয় পর্যায়ে 5A, it is nitrogen, 6A, that means oxygen, phosphorus, sulfur। কোন তথ্যটি উদ্দীপকের সকল মৌলের জন্য প্রযোজ্য? হচ্ছে ডান থেকে বামে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। দ্যাট ইজ কারেক্ট, বিকজ নাইট্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস, সালফারের আয়নীকরণ শক্তির মানে কিন্তু আমরা জানি ব্যতিক্রম পরিলক্ষিত হয়, এই জন্য উত্তর হবে অপশন এ। সো এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। উদ্দীপক অনুসারে Ab2 যৌগ, ইট মিনস NO2 যৌগ অম্ল ধর্ম প্রদর্শন করে, দ্যাট ইজ কারেক্ট। X2B5 যৌগের, দ্যাট মিনস P2O5 যৌগের নিরোধন ধর্ম হচ্ছে, দ্যাট ইজ কারেক্ট। YB3, দ্যাট মিনস SO3 যৌগের ক্ষারকত্ব 2, দ্যাট ইজ কারেক্ট। উত্তর হচ্ছে 1, 2 এবং 3। তাহলে An+K4FeCl, দ্যাট মিনস পটাশিয়াম ফেরোসায়ানাইড, লালচে অধক্ষেপ, দ্যাট ইজ copper 2+, Bn+ with potassium ferrocyanide সাধারণত, that means Zinc 2+। তাহলে Bn+ আয়নটির ক্ষেত্রে ডি ব্লক মূল, দ্যাট ইজ কারেক্ট। জিঙ্ক ইজ এ ডি ব্লক এলিমেন্ট। চতুস্থলীয় যৌগ গঠন করে, দ্যাট ইজ কারেক্ট। প্যারা চমক ধর্ম প্রদর্শন করে, দ্যাট ইজ নট কারেক্ট। হচ্ছে 1 এবং 2। প্রথম পর্যায়ে গ্রুপ নাম্বার 1, দ্যাট মিনস হাইড্রোজেন। তৃতীয় পর্যায়ে 16 নম্বর গ্রুপ, দ্যাট ইজ অক্সিজেন, ক্লোরিন, সালফার। উদ্দীপকের মৌলগুলোর তড়িৎ ক্রম কোনটি? উত্তর হচ্ছে অপশন এ, জেড। জেড মিনস ফ্লোরিনের সবচেয়ে বেশি, 4.0। তারপরে এক্স, অক্সিজেন 3.5। তারপরে হচ্ছে ওয়াই, সালফার, দ্যাট ইজ 2.3, and হাইড্রোজেন 2.2। তাহলে এক্ষেত্রে 1 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপ, দ্যাট ইজ হাইড্রোজেন, দ্যাট ইজ অক্সিজেন, সালফার এন্ড ক্লোরিন। এক্স ওয়াই জেড এর সহিত এর যৌগগুলোর মধ্যে কোন কক্ষতা মাত্রা কোনগুলো কঠিন এবং তরল? তাহলে এ এক্স, দ্যাট মিনস ওয়াটার, আসলে A2X হওয়া উচিত। এ ওয়াই মিনস A2Y is hydrogen sulfide, A2X, AZ, ওকে, A2Y হবে এটা, ও AZ। নিচের কোনটি সঠিক? তাহলে উত্তর হচ্ছে অপশন 2, বিকজ A2X, that means water, এবং AZ means HF,
দুইটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে, এই জন্য দুইজনই কক্ষ তাপমাত্রায় তরল। সেক্ষেত্রে আসলে কঠিন শব্দটা আমাদের হবে না, এখানে আসলে কোনগুলো তরল হবে। উত্তর হবে শুধু দুই। প্রশ্ন হচ্ছে কিছু টাইপিং মিস্টেক থাকে মাঝে মাঝে। দ্বিতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপ, দ্যাট মিনস নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, ফসফরাস, সালফার, ক্লোরিন। উদ্দীপকের GQ4 দ্যাট মিনস হচ্ছে SCl4 যৌগটির জি পরমাণুতে মিনস সালফার পরমাণুতে কতটি মুক্ত ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে দুইটি। একটা মুক্ত জোড়, বাট মুক্ত ইলেকট্রন দুইটি। উদ্দীপকের আলোকের তথ্যগুলো লক্ষ্য করো। আয়নীকরণ শক্তির ক্রম L greater than E, that is correct because নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন থেকে বেশি। ইলেকট্রন শক্তির ক্রম Q greater than R, that means ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান ক্লোরিন অপেক্ষা বেশি, that is correct MQ3, that means PCl3 ডাইমার গঠন করে, that is not correct, হচ্ছে 1 এবং 2। সিলিকন ডাইঅক্সাইড কোন ধরনের অক্সাইড? অম্লীয়। নিম্ন যৌগগুলোর কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে PCl3। BF3 sp2 হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে, দ্যাট ইজ কারেক্ট। চতুস্থলকীয় গঠন ধারণ করে, দ্যাট ইজ নট কারেক্ট। অ্যামোনিয়ার সাথে শনি বন্ধন গ্রহণ করে। উত্তর হচ্ছে 1 এবং 3। অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে আয়নিক বন্ধন বিদ্যমান, সমযোজী বন্ধন বিদ্যমান এবং সন্নিবেশ বন্ধন বিদ্যমান। উত্তর হচ্ছে 1, 2 এবং 3। NaCl হলো 3 হলে 3s1, দ্যাট মিনস সোডিয়াম 4s2 ক্যালসিয়াম 4s1 রিটার্ন, দ্যাট মিনস কপার অ্যান্ড ক্লোরিন। উদ্দীপকের কোন মৌল K4FeCl6 দ্বারা শনাক্ত করা সম্ভব? উত্তর হচ্ছে Q। সোডিয়াম, ক্যালসিয়াম, কপার, ক্লোরিন। উদ্দীপক মধ্যে Mr2, দ্যাট মিনস ক্যালসিয়াম ক্লোরাইড অপেক্ষা Qr2 মিনস CaCl এর গলনাঙ্ক বেশি। দ্যাট ইজ নট কারেক্ট। Q একটি অবস্থান্তর মৌল, ইয়েস কারেক্ট। Lr, দ্যাট মিনস NaCl অপেক্ষা Qr, দ্যাট মিনস CuCl পানিতে কম দ্রবণীয়, দ্যাট ইজ কারেক্ট। তাহলে উত্তর হবে 2 এবং 3। NCl3 অণুর আকৃতিক রূপ পিরামিডীয়, কারণ এক্ষেত্রে নাইট্রোজেনে একটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। উদ্দীপকের উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম। তো আমরা জানি যে আয়নীকরণ শক্তির মান যত কম সক্রিয়তা তত বেশি, তাহলে উত্তর হবে অপশন বি, BCDA। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য
চিত্তরিত বল এবং দ্রবণ তাপ ইজ ইকুয়াল টু হাইড্রেশন তাপ মাইনাস ল্যাটিস তাপ হচ্ছে 1 এবং 3। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব অর্থ নাইট্রোফেনল, আসলে শব্দটা অন্তঃআণবিক হবে, তাহলে সেক্ষেত্রে অর্থ নাইট্রোফেনল পসিবল, অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড, দ্যাট মিন্স স্যালিসাইলডিহাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড। উত্তর হবে 1, 2 এবং 3। সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের মৌলের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধনের ওয়ান শট এমসিকিউ। আশা করি এই এমসিকিউ যদি মনোযোগ দিয়ে সমাধান করে বুঝে তাহলে এই অধ্যায়ের কোনো এমসিকিউ সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে দুটোকে, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্য কোনো অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।